বছর শেষে আবারও একটা ধামাকা ভ্লগ নিয়ে চলে আসলাম। বছরে ২ বার আমার কক্সবাজারে আসা হয়েছে বা যাওয়া হচ্ছে, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। সো এখানে আমরা সবাই রেডি টেডি হয়ে, আমাকে সেদিন অদ্ভুত সুন্দর লাগছিল, সো রেডি টেডি হয়ে আমরা উবার করে চলে গিয়েছিলাম আতিকের অফিসে। ওখানেই ৫টা বাস করে আমরা আর কি আতিকের অফিসের কলিগরা এবং তাদের ফ্যামিলিরা সবাই একসাথে যাচ্ছি কক্সবাজারে। সো এখানে আমরা বাসে চড়ে গেলাম, 2 ঘন্টা ওয়েট করার পরে অফিসে, দেন বাসটা ছাড়লো, আসলো এন্ড দেন ছাড়লো। সো এখানে ওরা উপরে আর নিচে কার্ড খেলছিল এবং আমাদের বাসে কিছুক্ষণ পরেই স্ন্যাক্স দিয়ে দিয়েছিল। কি দিয়েছিল, কমলা দিয়েছিল, তারপর কেক দিয়েছিল, স্যান্ডউইচ দিয়েছিল। তো যাই হোক, আমাদের লং একটা জার্নি করার পরে মানে আগের দিন 12টার সময় উঠেছি আর পরের দিন 12:30টার সময় আমরা নেমেছি কক্সবাজারে। দেন আমরা নাস্তা টাস্তা করে তারপরে রুমে একটু ফ্রেশ ট্রেশ হয়ে মানে ড্রেস চেঞ্জ করে তারপর আমরা চলে যাই বিচে। সাথেই আধা ঘন্টার ভিতরে আমরা একটু ফ্রেশ হয়ে বিচে চলে যাই। তো এখানে আমরা বিচে চলে গিয়েছি সবাই মিলে একসাথে। এত ক্রাউড, মানে বাংলাদেশের, যেটা আমি আসার আগে দেখেছিলাম যে 18 কোটির মনে হয় 16 কোটি কক্সবাজারে এসেছে এইবার। সো বাট ডাজন্ট ম্যাটার, সেটা আমি বিচ খুব পছন্দ করি। এই যে পানিতে ঘন্টার পর ঘন্টা আমি পানিতে এরকম করে দাঁড়িয়ে থাকতে পছন্দ করি, এবং এই যে মানে বিচের যে সাউন্ডটা, মানে পানির যে সাউন্ডটা, এটা আমার খুব পছন্দ। আমি এখানে এরকম করে যে কতক্ষণ দাঁড়িয়েছিলাম আমি নিজেও জানি না। আমার কাছে এত ভালো লাগে এটা। এটা তো প্রথম দিন, আমি কিছুক্ষণ পরপরই আমি বিচে যাই, কিছুক্ষণ পরপরই বিচে যাই। তো যাই হোক, আমি এখানে এরকম করে দাঁড়িয়েছিলাম অ্যান্ড দেন আতিকরা অফিসের কলিগদের সাথে ফুটবল খেলছিল। এটা দেখতে খুবই ভালো লাগছিল, আর ওরা বেশ ভালোই, ওদের বন্ডিং বেশ এনজয় করছিল সবাই মিলে। সো আমি দূর থেকে তারপর ওরা নিচে মানে বিচে নেমেছে। আমি তো বিচে কখনো আসলে নামি না ওইভাবে, কারণ অনেক মানুষজন থাকে তো, আর আমি যেহেতু একটু পর্দা করি, সো আমি আসলে কারোর সামনে ভিজতে পছন্দ করি না। সো আমি এইভাবে দূরে সবার মোবাইল, সবার স্যান্ডেল নিয়ে এরকম করে বসেছিলাম আর সবাই এনজয় করছিল। সো তারপরে আমরা চলে আসি হোটেলে এসে আমরা একটু রেস্ট নিব, খাওয়া দাওয়া করতে যাব। তো তার আগে যেহেতু সবাই ওখানে ভিজেছে, সো সবাই তাদের রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে। তো আর আমি এখানে টিভি দেখছিলাম, একটু রিল্যাক্স করছিলাম। তো এই আমরা দুপুরের খাবারের জন্য চলে যাচ্ছি। তখন বাজে কয়টা, 4টা বাজে। তখন আমরা খাবারের জন্য চলে যাচ্ছি নিরিবিলি হোটেল নিরিবিলিতে। আচ্ছা, আমরা এখানে উঠেছিলাম যে হোটেলটা, সেটা অফিসার। এটা মানে আমাদের আজকের যে ট্রিপটা এটা পুরোটাই অফিসের ইয়েতে, মানে অফিস বেয়ার করছে সবাইকে, আতিকদের অফিসের বসরা বেয়ার করছে আর কি। তো এখানে সব অফিসের ফ্যামিলি, মানে কলিগসদের ফ্যামিলি সহ আর কি। সো যাই হোক, আমরা একটু ওয়েট করার পরে লাঞ্চ চলে আসে। এখানে বিভিন্ন রকমের ভর্তা, শাক, ভাজি, শুটকি, আর রূপচাঁদা আমার অনেক পছন্দের। সেটা একদম ডিপ ফ্রাই হোক আর এরকম ঝোল ঝোল করে হোক, খুবই ভালো লাগে। অ্যান্ড মাছটা আমার কাছে অনেক ভালো লেগেছে। তো যাই হোক, তারপরে আমরা রুমে চলে যাই, ঘুমাই। ঘুম থেকে উঠে তারপর আবার একটা নতুন গেট আপ নিয়ে তারপর আমরা নেমে আসি। আর আজকের এই লুকটা ছিল একেবারে ক্রিসমাস লুক ছিল, আমাদের সবাই রেড পরেছিলাম। সো আমরা চলে যাই বিচ লাউঞ্জে, যেটা আমাদের সবচেয়ে ফেভারিট একটা জায়গা, ফেভারিট একটা প্লেস। এটা আমরা প্রতিবারই যাই এবং অসংখ্যবার যাই, মানে দিনে 2 বার 3 বার করেও যাওয়া হয়। এই যে আরেকটা আউটফিট পরেছি, এইগুলা সব আতিকের অফিসের। শুধু কৈতি না, মানে বাবল টি না, ওদের একটা ক্লোদেন একটা শপও আছে যেখানে কাপড় চোপড় পাওয়া যায় আর কি। সো সেখান থেকে আতিক অনেকগুলা আমাকে ড্রেস এনে নিয়ে দিয়েছিল, জ্যাকেট নিয়ে দিয়েছিল, তারপর আরো অনেক কিছু। সো সেগুলো এক এক করে পরবো আর আপনাদেরকে দেখাবো। তো এখানে আমরা ওই বিচ লাউঞ্জে একটা রিসেপশন হচ্ছিল। সো সেটা দেখছিলাম। এখন ওইখানে আমরা একটা কফি খাই আর একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম। এই যে এটা বিচ লাউঞ্জ। সো তারপরে আমরা চলে আসি ডিনার করার উদ্দেশ্যে। সো ইন দ্য মেন টাইম মাঝখানে সীমান্ত ক্যাফে নামে একটা ক্যাফে আছে, যেটা আর্মিদের পাশেই।
সো ওইখানে হচ্ছে লাইভ কনসার্ট হচ্ছিল, তো ওখানে চলে যাই এবং আমার পছন্দের গান হচ্ছিল আয়ুব বাচ্চুর সেই তুমি কেন এখনো, ওইটা। সো ওই ওই সব শুনে আমরা হচ্ছে আতিকও গান পাগল আর আমিও গান পাগল, সো আমরা সবাই মানে আমি অলমোস্ট মনে হয় দৌড়াচ্ছিলাম গান শোনার জন্য। তো যাই হোক, চলে গিয়েছিলাম ওখানে, কিছুক্ষণ ওখানে বসেছিলাম, বসে টসে আমরা এনজয় করলাম অনেকক্ষণ গানগুলো। তারপর আমরা চলে যাই অ্যাপ্রক্সিমেটলি 9:30টার দিকে আমরা চলে যাই ডিনারের জন্য। আর ডিনারও ওই সেম জায়গায়, আম, হোটেল নিরিবিলি, ওখানে হচ্ছে মানে সব খাবার দাবার আমাদের দেয়া হবে। আর বেসিক্যালি ওদেরকে টিকিট টিকিট না টোকেন দিয়ে দিয়েছিল, যে টোকেন ওরা সকাল বিকাল রাত এরকম দেখায় আর হচ্ছে তারপর খাবার সার্ভ করে আর কি। সো রাতে ছিল, দুপুরে ছিল বাংলা খাবার আর রাতে ছিল চিকেন বিরিয়ানি। আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে, বাট যারা ফুডে ছিল তাদের কাছে ভালো লাগেনি, আই ডোন্ট নো কেন। তা আমি মেবি পোলাও পছন্দ করি সেই জন্য হয়তো বা। যাই হোক, আমরা সেটা খেতে আবার হচ্ছে সীমান্ত ক্যাফেতে চলে গিয়েছিলাম লাইভ কনসার্ট দেখার জন্য, বাট সেই তখন অত বেশি ছিল না। দেন আমি আবার একটা কফি নিই, দেন আবার বিচে চলে যাই। এই যে বিচের যে সাউন্ডটা, এই সাউন্ডটা আমার অনেক অনেক ভালো লাগে। এখন এই সময়টাতে জোয়ার ভাটা চলছিল, সো আমরা আর বেশিক্ষণ দাঁড়াইনি, কারণ বাতাসটা এত ঠান্ডা, বাচ্চাদের যদি ঠান্ডা লেগে যায় তখন ঝামেলা হয়ে যাবে। এমনিতে আমি নিজেই অসুস্থ অবস্থায় চলে এসেছি, যেহেতু কক্সবাজার বলে কথা। যাই হোক, তারপরে হচ্ছে ওদের সব কলিগরা, এই যে আতিক, সব কলিগরা মিলে হচ্ছে এরকম মানে গান গেয়ে গেয়ে নাচানাচি করছিল। আমি এটা নিয়ে লাইভেও গিয়েছিলাম। সো এই তো, তারপর আমরা চলে আসলাম রুমে 12:30টার দিকে, অ্যান্ড দেন ঘুমিয়ে পড়লাম বাচ্চা কাচ্চা সবাই সহ। এই ছিল আমাদের প্রথম দিনের কক্সবাজার। আই হোপ আপনারা আস্তে আস্তে সব দেখতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টাটা।